একটা জগতে, তার নাম আলমে আরওয়া। এই জায়গাতে একত্রিত করে আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুমুল আলা, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম বাবা বলেন তো? হ্যাঁ, আপনি আমাদের রব, সিজদা পাওয়ার উপযুক্ত, ইবাদত পাওয়ার উপযুক্ত, রিজিক দাতা উপযুক্ত, বিধানদাতা উপযুক্ত, আপনি আমাদের রব। আমরাই অঙ্গীকার করে অসহায়ত্ব নিয়ে পৃথিবীতে এসে পর্যায়ক্রমে শক্তিতে যখন শক্তিমান হলাম, অর্থশালী যখন হলাম, তখন আমি আল্লাহর সাথে করা ওই অঙ্গীকারের কথা ভুলে গেলাম। আজকে যে উন্নত মস্তক আল্লাহর সামনে অবনত করা উচিত ছিল, আজকে সেটা অবনত হচ্ছে পাথরের সামনে, গাছের সামনে, পীরের সামনে, খানকাতে, মাজারে, দরগাতে। আল্লাহ কষ্ট পাচ্ছেন এই শরিকানা ইবাদতে। যখন মানুষ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, ছিন্ন করবে, তখন আল্লাহ বিজাতীয়দেরকে শাসন ক্ষমতায় বসাবেন। আজকে আপনি বলেন তো, সারা পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কারা বলেন? ইহুদি খ্রিস্টানরা। এখানে তো আমরা আবেগ নিয়ে চলি, কারণ আমাদের শাসন করার যোগ্যতা নাই, শাসন করার দক্ষতা নাই। আমরা এক সময় পৃথিবীতে রাজত্ব করেছিলাম। রাস্তাঘাটে চলতে মানুষ কি মুসলিম কি অমুসলিম জড়িয়ে ধরে কেঁদেছে, কপালে চুমু দিয়েছে। এই মানুষ যখন আমরা নারীতে মত্ত হলাম, মদের সাথে জড়ালাম, সুদের সাথে জড়ালাম, রাস্তাতে দেখা হয় কিন্তু কপালে আর চুমো খায় না, পায়ের জুতো খুলে মুখে মারে। সম্মানিত সুধী মণ্ডলী, মুসলিম জীবনের প্রত্যেকটা অধ্যায় গোলাপের পাপড়ির মতো। গোলাপ ফুলটা যেখানে ফুটে জায়গাটা ভালো, এর পাপড়িটা যেখানেই পড়ে এখান থেকে তুলবেন, দেখবেন ওই জায়গা থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে। আজকে কি মুসলিমদের কাছ থেকে সুঘ্রাণ ছড়ায়? চোয়ানির গন্ধ বের হয়, পাতালি মনে প্রমাণিত হয়, ইয়াবার গন্ধ বের হয়, ফেনসিডিলের গন্ধ বের হয়। যেই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এটা মুখে নিতেন না, কাছে যেতেন না, মদ হারাম হওয়ার আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কেউ প্রশ্ন করেননি, যেই কয় বোতল আছে খেয়ে নি, আর পরে কিনবো না, যা আছে বিক্রি করি, আর পরে ব্যবসা করব না। যেখানে যার যা ছিল সেখান থেকে সব শেষ করে দিল। আর আমরা, এটাই কারণ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার আমরা ভুলে গেছি। এই জন্য অমুসলিমদেরকে আমাদের প্রত্যেকটা জায়গায় ক্ষমতাতে আল্লাহ বসিয়েছেন। যেই দিন আমরা এই যোগ্যতা অর্জন করব, সামর্থ্য অর্জন করব, সেই দিন আল্লাহ মুসলিমদেরকে শাসন ক্ষমতায় বসাবেন। তার আগে আমাদের মার খেতেই হবে। আপনি বলছেন নানান কথা আবেগে, আপনাকে বলি পরের অংশে আলোচনায় আছে। আজকে পৃথিবীর নেতৃত্বে, পৃথিবীর আবিষ্কারে মুসলিম জানে না ইবনে সিনা কি, মুসলিম জানে না আবুল হাইসাম কি, মুসলিম জানে না ইমাম ইবনে তাইমিয়া কি, মুসলিমরা জানে না বীজগণিতে মুসলমানের অবদান, মুসলমান জানে না পাটিগণিতে মুসলিমদের অবদান, মুসলিম জানে না জ্যামিতিতে মুসলিমদের অবদান। জানবেই কি করে? এগুলো তো পড়ানোই হয় না। অথচ সারা পৃথিবীতে এক সময় নেতৃত্ব দিয়েছে মুসলিমরা। এখন আপনি চাচ্ছেন দক্ষ জনশক্তি, চাচ্ছেন উপযুক্ত শাসক, কিন্তু পরীক্ষা নকল মুক্ত করতে পারেননি। কি 2-3 জনে মাথা ঝোঁকাচ্ছেন? এই 2-3 জনকে দিয়ে কি দেশ পরিবর্তন করা সম্ভব? দক্ষ মানুষ চাচ্ছেন, 3 লাইন লেখলে 12টা বানান ভুল, কারণ ওই জায়গাতে অযোগ্য লোক আছে। আপনার নাম লিখেছে নিবন্ধন করতে গিয়ে হাজারো জায়গাতে ভুল, কারণ অযোগ্য লোক ওই জায়গাগুলিতে বসেছে, নকল করে পাশ করে সার্টিফিকেট নিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি করে। ওর কাছ থেকে এর চাইতে ভালো কি পাবেন? এর চাইতে ভালো পাওয়ার কোনো পরিবেশ নেই। আপনি যদি দক্ষ জাতি পেতে চান, প্রত্যেকটা পরীক্ষা নকল মুক্ত হতে হবে। অথচ অনেক শিক্ষক প্রতিষ্ঠানে এক শিক্ষককে ছাত্রছাত্রীরা খুব ভালোবাসে, কারণ
তো বলছে এই স্যার সবচেয়ে ভালো, কি জন্য? তো বলছে পরীক্ষার হলগুলিতে সবচাইতে নকল সাপ্লাই দেয় এই স্যার। যেই স্যার সবচাইতে বদমাইশ, যেই স্যার সবচাইতে খারাপ, ছাত্রছাত্রীদের কাছে ওই স্যার সবচাইতে প্রিয়। কারণ জাল নকলের কারখানা ওই শিক্ষক, ও শিক্ষক নামের কলঙ্ক। এইভাবে যদি চলতেই থাকে দেশটা মেধাশূন্য হতে আর বেশি দেরি এখনই তো হয়ে গেছে। অতএব আপনাকে সচেতন হতে হবে। একটা বাচ্চা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, কয়টা সাবজেক্ট পরীক্ষা, সাবজেক্টের নাম বলতে পারে না।